হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের জিকের মন্ত্র অন্যতম ক্লাসে। আজ এই সিরিজে আমরা ভারতের কমপ্লিট ভূগোল নিয়ে আমরা ডিসকাস করব এবং সম্পূর্ণ একটু রিভিশন দিয়ে যাব। তো ভিডিওটি তোমরা চাইলে 2x করে নিতে পারো জাস্ট রিভিশন দেওয়ার জন্য। আর হ্যাঁ, এখানে কিছু কিছু টপিক্স নিয়ে আমরা যেগুলো আলোচনা করবো সেগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আর সেগুলো কিন্তু বারবার রিপিট হয়ে যায়। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটার। এখানে আমরা জিকের নানান টপিকস নিয়ে আলোচনা করি। এছাড়া আমাদের জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার এবং মক টেস্ট নিয়ে আমরা মক টেস্টও রয়েছে, তোমরা চাইলে এগুলো ভিডিও দেখতে পারো। কারেন্ট অ্যাফেয়ার ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি, কিছুদিনের মধ্যে অবশ্যই শুরু করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এক নজরে ভারতের কী কী আমরা এটার মধ্যে দেখবো। ভারতের আয়তন, সীমানা এবং গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, তো আয়তনের দিক থেকে ভারত কিন্তু উত্তর গোলার্ধে পড়ছে। ভারত উত্তর গোলার্ধে পড়ছে। আহ, এটা 0 ডিগ্রি, নিচের দিকে থাকছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, তো এটার উপরে থাকছে উত্তর গোলার্ধে পড়ছে। এখানে ভারতের একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা আমাদের পিওকে আর আকসাই চীন। ওকে, এটা তৈরি হওয়ার সময় কেটে গেছে, যাই হোক। তো এই ভারত পৃথিবীর মধ্যে সপ্তমতম স্থানে রয়েছে। এটা ভারতের আয়তন রয়েছে তো 32 লাখ কিলোমিটার। এটা কিন্তু ভারতের আয়তন বর্গ কিলোমিটার, এটা ভারতের আয়তন রয়েছে। এখন পর্যন্ত ভারতের আয়তন এক্স্যাক্ট দেওয়া হয়নি, তো তোমরা একটু দেখে নেবে। তো পৃথিবীর অনুযায়ী কি সপ্তম বৃহত্তম দেশ কিন্তু ভারত রয়েছে। সবার প্রথমে কি রয়েছে? সবার প্রথমে রাশিয়া রয়েছে। রাশিয়ার পরেই কি আছে? রাশিয়ার পরে আছে কানাডা। কানাডার পরে আসছে সরি চীন। চীনের পরে আসছে আমেরিকা, আর্জেন্টিনা। তো এগুলো বড় বড় দেশ রয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবে, অস্ট্রেলিয়া যেটা আছে সেটা কিন্তু একমাত্র এমন একটা দেশ যেটা নিজে নিজে দেশ এবং মহাদেশও। ঠিক আছে, তো মাথায় রাখবে। তো নেক্সট চলে যাই। নেক্সটে কী রয়েছে? ভারতের বিস্তার। ভারতের বিস্তার কী কী? তো এখন দেখো, ভারত অ্যাকচুয়াল আমরা যদি সম্পূর্ণ পৃথিবীর গ্লোবটা ধরি, আমি সম্পূর্ণ পৃথিবীর যদি গ্লোবটা ধরি, একটু গোলটা ঠিক হলো না। তো পৃথিবীর যদি গ্লোবটা ধরি, ভারত কোথায় আসবে? যদি আমরা গুগল ম্যাপেও এটা টাইপ করি তো এক্স্যাক্ট লোকেশনটা আসবে। ভারত কিন্তু এই জায়গাটা রয়েছে সম্পূর্ণ পৃথিবীর। ওকে, তো এটা মাথায় রাখবে। তো ভারতের বিস্তার কী রয়েছে? 6 ডিগ্রি 45 ইঞ্চ উত্তর, 37 ডিগ্রি 7 উত্তর রয়েছে, এটা উত্তর। দ্রাঘিমা বিস্তার যদি বলি 68 ডিগ্রি 7, এটা কিন্তু পূর্ব থেকে পূর্ব 97.25 ডিগ্রি পূর্বতে রয়েছে। হ্যাঁ, তো এটা যদি আমরা দিই এক্স্যাক্ট, এখানে যে দ্রাঘিমা রেখাগুলো আছে সেই অনুযায়ী ভারতের অবস্থানটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, দক্ষিণ অক্ষাংশ রয়েছে 6 ডিগ্রি 45, উম, ছ 6 ডিগ্রি 45 মিনিট, অ্যাকচুয়ালি এটা মিনিট হিসেবেও ধরা যেতে পারে। তারপর আরেকটা রয়েছে কি 37 ডিগ্রি 6 মিনিট। তো এইভাবে করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এটা আমাদের ভারত, কমপ্লিট ভারত। তোমরা কমেন্ট করবে ভারতে কতগুলো স্টেট রয়েছে। তো নেক্সট কি? উত্তর থেকে দক্ষিণে আমাদের ভারতের বিস্তার কতটা রয়েছে? উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার এবং পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তারটা রয়েছে। ওকে, তো অ্যাকচুয়ালি এটা পূর্ব থেকে পশ্চিম যদি ধরতে যাই, এটা এখান থেকে শুরু করে এটা এদিকে যাবে অরুণাচল প্রদেশ, আর এটা এখান থেকে শুরু করে এটা নিচ পর্যন্ত যাবে। ওকে, যাই হোক। তো উত্তর থেকে দক্ষিণে আমাদের ভারতের বিস্তার কত? 3214 কিমি। এবং পূর্ব পশ্চিমের বিস্তার কত রয়েছে? 2933। ওকে, তো এই দুটো ডিফারেন্স কত আছে তোমরা দেখে নিবে। মাঝে মাঝে ডিফারেন্সের ক্ষেত্রেও কিন্তু চলে আসে। ওকে, তারপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আছে, ভারতের উপর দিয়ে একটা কিন্তু রেখা গেছে যেটাকে আমরা কি বলে থাকি? কর্কটক্রান্তি রেখা। এটা ভারতের কতগুলো স্টেটের উপর দিয়ে গেছে? এটা ভারতের টোটাল 8টা স্টেটের উপর দিয়ে গেছে, যেটা 37 ডিগ্রি অক্ষাংশের উপরে। ঠিক আছে, তো কী কী স্টেটগুলো রয়েছে? তো আমরা বাদিক থেকে ডান দিকে যদি দেখি সুবিধা হয় এতে। তো প্রথমে কি আছে? গুজরাট আছে, তারপর আছে রাজস্থান, তারপর আছে মধ্যপ্রদেশ, তারপর আছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 3 3 6। এদিকে কি? মিজোরাম আর ত্রিপুরা, এই দুটো থাকছে। আচ্ছা, মিজোরাম ত্রিপুরা এই দুটো কিন্তু নিচে থাকছে। আর একটা কথা মাথায় রাখবে, বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে দিয়ে দেয় এই কোশ্চেনটা, সেটা কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায় না। ওকে, আর কর্কটক্রান্তি রেখার কাজটা কি? অ্যাকচুয়ালি সূর্য রশ্মি যেটা আসে এতখানি পর্যন্ত ডিরেক্ট, মানে সোজা রশ্মি ভারতে পড়ে এতখানি পর্যন্ত। এরপরের থেকে সূর্য কিন্তু মানে টেরা তিরছি যেটা হয়, রশ্মি কিন্তু এসে পড়ে। ওকে,
আচ্ছা, কর্কটক্রান্তি রেখা যেটা হয়, সূর্যের উত্তরায়ণ যখন আসে সেটাকে আমরা কি বলি, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আস্তে আস্তে এগুলো আমরা এর অ্যাডভান্স লেভেলে যাব দেখে, ঠিক আছে? তো নেক্সট কি কি আছে? ভারতের প্রমাণ সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত রয়েছে? 82°30, 82.30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অনুযায়ী কিন্তু ভারতের প্রমাণ সময় রয়েছে। এই যে এটাকে 82.30 ডিগ্রি, প্রত্যেকটা দ্রাঘিমার এক একটা করে সময় থাকে, তো সেই অনুযায়ী কিন্তু ভারতে 82.30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অনুযায়ী রয়েছে। গ্রিনিচ মেন টাইম যেটা আছে, গ্রিনিচ মেন টাইম যেটা আছে জিএমটি টাইম, সেটা কিন্তু 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে ভারত। ওকে, সম্পূর্ণ পৃথিবীর তুলনায় 5 ঘন্টা এগিয়ে, 30 মিনিট কিন্তু ভারত এগিয়ে আছে, তো এটা মাথায় রাখবে। উত্তরপ্রদেশ যেটা আছে, উত্তরপ্রদেশে মির্জাপুর যে জায়গাটা আছে সেটার উপর দিয়ে কিন্তু এই যে আইএসটি লাইনটা গেছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের লাইনটা গেছে উপর থেকে নিচ পর্যন্ত। কতগুলো স্টেটের উপর দিয়ে গেছে মাথায় রাখবে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এখানে দুটো স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তেলেঙ্গানা এবং নিচে অন্ধ্রপ্রদেশ। তো এই কথা মাথায় রাখবে, ঠিক আছে? তো গ্রিনিচ মেন টাইমের মধ্যে যে ডিফারেন্স থাকে সেটা মাথায় রাখবে। উত্তর এইখান থেকে শুরু করে এতটা, এইখানকার মধ্যে মানে তুমি যদি জাহাজে ট্রাভেল করো কতক্ষণ টাইমের ডিস্টেন্স থাকবে, এটা হচ্ছে 2 ঘন্টা, অলমোস্ট 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা 16 মিনিট। এখানে 18 আছে দেওয়া, কিন্তু তোমরা WBCS এর বইতে দেখবে এটা 1 ঘন্টা 16 মিনিট আছে। হ্যাঁ, এটা একটু ঠিক করে নিও। আর এটা গেল। তারপর আমরা এরপরে আসি সীমান্ত। তো আমরা এটা ভারত জানি, ভারতের সীমান্ত কি কি রয়েছে, তাই তো? তো একটা কথা মাথায় রাখবে, ভারতের মোট স্থলভাগের মোট সীমান্ত কত? 15,000 কিলোমিটার কিন্তু রয়েছে। স্থলভাগের মোট সীমান্ত কত? 15,000 কিলোমিটার কিন্তু রয়েছে। ওকে, এবং উপকূল সীমান্ত কত রয়েছে? 7,000। স্থলভাগ 15 এবং উপকূল 7, এভাবে মাথায় রাখবে। 7 15 মানে অর্ধেক, অনেকটা মাথায় রাখবে। আর আমাদের রাজ্যর মধ্যে যদি বলি, সবথেকে বেশি উপকূল রাজ্য আছে কোথায়? এটা হচ্ছে গুজরাটে। গুজরাটে কিন্তু সবথেকে বেশি উপকূল রয়েছে। ওকে, গুজরাট যে রয়েছে সবথেকে বেশি উপকূল রয়েছে। এরপরে অন্ধ্রপ্রদেশ আছে। হ্যাঁ, এরপরে অন্ধ্রপ্রদেশ আছে, তারপরে আছে আশা করি ইসে মহারাষ্ট্র নইলে ওড়িশা। কিন্তু তোমাদের মেন সবথেকে উপকূল সবথেকে বেশি কোথায় রয়েছে তোমাদের মাথায় রাখতে হবে? গুজরাটে। ওকে, তো আরেকটা জিনিস বলছি, এটা নিয়ে হয়তো নদীর টপিকে আমরা দেখব, যেখান দিয়ে আমাদের যে নদীগুলো যেগুলো গিয়ে পড়ছে সেখানে এক একটা উপকূলে আরেকটা নাম আছে। ওকে, উৎকল আছে, সিন্ধ আছে, তো কোনটা কি একটু মাথায় রাখবে। ওকে, যাই হোক, এটা আমরা নদীর চ্যাপ্টারে গিয়ে দেখব। তো একটা কথা মাথায় রাখবে, উড়িষ্যা থেকে এই জায়গাটুকু জায়গা আছে সেটাকে উৎকল বলা হয়, আর এটা কিন্তু অনেক কোশ্চেন অনেক এক্সামের ক্ষেত্রে কিন্তু রিপিট হয়েছে। ওকে, তো 26শে জানুয়ারি 2020 থেকে দমন দিউ এবং দাদরা নগর হাভেলি যেগুলো হয়েছে, এটা কিন্তু একটা জিএমটি মানে স্টেটের আন্ডারে আসছে। দাদরা নগর হাভেলি এইখানে পড়ছে। ওকে, তো এটা কিন্তু জানো তোমরা একটা টেরিটরি আন্ডারে আসছে। এগুলো সব কি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, আর আমরা একটা কথা সবসময় ভুলে যাই, ভারত কিন্তু আমরা এইটাই শুধু কমপ্লিট না, ভারতের মধ্যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পড়ছে, এখানে কিন্তু আমাদের লাক্ষাদ্বীপও পড়ছে। ওকে, এটা মাথায় রাখবে। তো স্থলভাগে 15 এবং জলভাগে কত? 7,516। ওকে, আর এটার মধ্যে কিন্তু জলভাগ মানে উপকূল রেখা যেটা আছে সেটা কিন্তু আমাদের আন্দামান এবং লাক্ষাদ্বীপ সহ। ওকে, মাথায় রাখবে এটা। নেক্সট কি রয়েছে? নেক্সট হয়েছে ভারতের সাথে সীমান্ত যেটা আছে না, প্রতিবেশী দেশের সীমান্ত যেটা আছে, কোন দেশের সাথে কতটা সীমান্ত রয়েছে। ওকে, তো একটা জিনিস আমি বলছি, এখানে যে পাক অকুপাইড কাশ্মীর পিওকে, আর এদিকে তো আকসাই চীন, এই দুটো কিন্তু আমরা ইনক্লুড করে বলছি, কারণ এটা আমরা জানি আমাদেরই। ওকে, তো মাথায় রাখবে সব থেকে বেশি আমাদের সীমান্ত কোন দেশের সাথে আসে? বাংলাদেশ। বাংলাদেশের সাথে দেখো এখানে কতটা সীমান্ত নিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে কিন্তু আমাদের সব থেকে বেশি সীমান্ত, আমাদের কতগুলো দেশের সাথে আমাদের সীমান্ত রয়েছে? 60টা দেশের সাথে কিন্তু আমাদের সীমান্ত রয়েছে। এবং এর আরেকটা কোশ্চেন আমি বলে দিই, সেটা হচ্ছে পৃথিবীর কোন দেশের সাথে বলো তো সব থেকে বেশি অন্য দেশের সীমান্ত আছে? সেটা হবে চীন। মাথায় রাখবে। ওকে, তো বাংলাদেশের সাথে ভারতের সব থেকে বেশি সীমান্ত আছে, প্রায় কত? 4,996। আর চীনের দিকে দ্বিতীয় সব থেকে বড় সীমান্ত আছে পাকিস্তানের সাথে, প্রায় অলমোস্ট সেমই। চীন এবং পাকিস্তানের সাথে কিন্তু সীমানা অনেক সেমই। অনেকে মনে করতে পারো কেন চীনের সাথে তো এখান থেকে শুরু করে এতটা সীমান্ত আছে, তো তাদেরকে বলে রাখতে চাই এটা কিন্তু আলাদা দেশ, এটা কিন্তু আলাদা দেশ।
তো ভারত শুধু এতটুকু রয়েছে এখানে, এখানে রয়েছে এতটুকু, এবং এখানে রয়েছে এতটুকু। ওকে, মাথায় রাখবে। আর পাকিস্তানের সাথে আমাদের সীমান্ত এতটা টোটাল রয়েছে। ওকে, তো পাকিস্তানের সাথে সীমান্ত 3000, এবং চীনের সাথে 3000 করে মনে রাখবে। নেপালের সাথে সীমান্ত করা রয়েছে 1751 কিলোমিটার। নেপাল কোনটা? এই যে আমাদের নেপাল, এই সম্পূর্ণটা 1751 কিলোমিটার রয়েছে। এবং মায়ানমারের সাথে 1643 মিটার, এটা কিন্তু মায়ানমার, হ্যাঁ, মায়ানমারের সাথে। ওকে, এবং সবথেকে এরপরে আছে ভুটান। ভুটানতে 699 রয়েছে, 699, পশ্চিমবঙ্গের সাথেও কিন্তু ভুটানের সীমান্ত রয়েছে। আমরা সবাই জানি এই পশ্চিমবঙ্গের সাথে কোন কোন দেশ লাগছে, সেটা বাংলাদেশ, নেপাল এবং কি ভুটান। আর সিকিমের সাথে কিন্তু চীনের মানে কানেকশন আছে, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে কিন্তু না, এটা মাথায় রাখবে। ট্রিকি কোশ্চেন মাঝে মাঝে এক্সামের ক্ষেত্রে দিয়ে দেয়। আফগানিস্তান কত? 106 কিমি মাত্র ক্ষুদ্রতম দূরত্ব রয়েছে। আফগানিস্তান কোথায় রয়েছে? এই যে এখান থেকে এতটুকু যে জায়গা দেখছো, এই যে এতটুকু যে জায়গা, এই যে এতটুকু আমি তীর দিয়ে দিচ্ছি, এটা কি? এটা কিন্তু আফগানিস্তানের সাথে ভারতের মানে লাইন। হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো এটা তো আমাদের আন্ডারে নেই, কিন্তু আমরা এটা মানে রাখবো। আজকে না হলে কালকে আফগানিস্তান আমাদের কাছে আসবেই, কারণ এটা কন্ট্রোভার্সিয়াল হলেও আফগানিস্তান আমাদের দেশের সাথে সীমা রয়েছে। ওকে, সম্পূর্ণ পৃথিবী কিন্তু এটাই জানে আফগানিস্তান আমাদের দেশের সাথে সম্পর্ক মানে সীমা রয়েছে, ওকে আমাদেরই হবে। ঠিক আছে, সব থেকে কম সীমানা কার সাথে আছে? ক্ষুদ্রতম, সেটা হচ্ছে আফগানিস্তান। সব থেকে বেশি কোথায়? দীর্ঘতম সীমানা, সেটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট কি আছে? নেক্সট আছে ভারতের আন্তর্জাতিক সীমা রেখাগুলির নাম কি কি আছে, তাই না? ভারতের আন্তর্জাতিক যে সীমা রেখাগুলি আছে সেগুলোর কোথায় কোথায় কী কী নাম রয়েছে। তো মাথায় রাখবে, বাংলাদেশ, তোমরা জানো বাংলাদেশ এবং যেহেতু পাকিস্তান যেটা আছে, পাকিস্তান কিন্তু একসাথেই আজাদি পেয়েছিল। তো এদের দুইটার নাম যেটা আছে, দুটার নাম কিন্তু সেম রয়েছে। সেটা হচ্ছে কি রেড ক্লিফ লাইন, হ্যাঁ, বা রেড ক্লিফ লাইন বলতে পারো। রেড ক্লিফ এটা এইভাবে মুখস্থ রাখতে পারো যে এখানে সবথেকে বেশি গোলাগুলির জন্য এখানে সবথেকে বেশি রক্তপাত হয়েছে, তো রেড ক্লিফ লাইন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। সবথেকে হট জোন এগুলো রয়েছে। নেক্সট কি রয়েছে? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কি? ভারত এবং চীন যে আছে না, এটা অরুণাচল প্রদেশ এরিয়া বলা হয়েছে। ভারত এবং চীন যে আছে, চীনের সাথে আমাদের যে লাইনটা রয়েছে সেটাকে কী বলে? ম্যাকমোহন লাইন। তোমরা এভাবে মুখস্থ করতে পারো, চীন সব থেকে ম্যাকবুক বানায়, তো ম্যাকমোহন লাইন। এগুলো দেখো মুখস্থ করার ট্রিক, তোমাদের মুখস্থ ট্রিক্স দিয়ে মুখস্থ করতে হবে। নেক্সট কি রয়েছে? ডুরান লাইন। ডুরান লাইন কোথায়? ভারত এবং আফগানিস্তানের সাথে কি ডুরান লাইন, এই যে সামান্য একটু বলছিলাম ভারতের উপরে সামান্য একটু রয়েছে, এটাকে 106 কিমি, সেটা হচ্ছে ডুরান লাইন বলা হয়। ওকে, আফগানিস্তান সেই দিক দিয়ে রান করে পালিয়ে যায়, তো সেভাবে মুখস্থ করতে পারো। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? আচ্ছা, ভারতের সাথে ভারতে কী কী চ্যানেলগুলো রয়েছে, ঠিক আছে, একটা জিনিস আমরা বলে দিই। এটা যেটা আছে, এটা হচ্ছে লক্ষদ্বীপ। ওকে, লক্ষদ্বীপ এটা। আর এখানে কি রয়েছে? এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই না? এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো আমরা জানি যে অনেক চ্যানেল থাকে এগুলোর মধ্যে। তো ভারত যে আছে, ভারতের সাথে শ্রীলঙ্কার মাঝখানে যে চ্যানেল আছে সেটা কি? এটা কি? এই যে 10 ডিগ্রি চ্যানেল, তাই না? আবার এটা লক্ষদ্বীপের মধ্যেও কিন্তু 10 ডিগ্রি চ্যানেলই গেছে। একটা কথা মাথায় রাখবা, ভারত আর আরেকটা জিনিস, হ্যাঁ, এটাও মাথায় রাখবা যে উত্তর এবং দক্ষিণ, এই দুটো হচ্ছে আন্দামান, উত্তর আন্দামান, দক্ষিণ আন্দামান। তো উত্তর এবং দক্ষিণ আন্দামানকে আলাদা করেছে কি 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। তারপর আসি 9 ডিগ্রি চ্যানেলে, মিনিকয় এবং লক্ষদ্বীপ। মিনিকয় এবং লক্ষদ্বীপ যেটা আছে সেটাকে আলাদা করছে কি 9 ডিগ্রি চ্যানেল। এই যে 9 ডিগ্রি চ্যানেল যেটা আছে, এই যে 9 ডিগ্রি চ্যানেল, এটা কি লক্ষদ্বীপ আর মিনিকয়কে আলাদা করছে। ওকে, মাথায় রাখবে। নেক্সট কি রয়েছে? মিনিকয় এবং মালদ্বীপ যেটা আছে সেটাকে কোন ডিগ্রি চ্যানেল আলাদা করছে? 8 ডিগ্রি চ্যানেল। এটা কি আছে? মালদ্বীপ। আর এটা রয়েছে মিনিকয়, এটাকে চেঞ্জ করে আলাদা বিভাজ্য করছে কি 8 ডিগ্রি চ্যানেল। ওকে, এই যে 8 ডিগ্রি চ্যানেল মাথায় রাখবে। এখানে আছে 9 ডিগ্রি চ্যানেল, আর এখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। ওকে, তো এটা একটু মুছে দিই। তো
এগুলা দেখে নিও। তো চ্যানেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে দেয়, বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে কিন্তু চ্যানেলগুলো জিজ্ঞেস করে আর তখন কনফিউশন হয়। ওকে। এবং দেখো আরেকটা আমি বলছি, ভারত এবং শ্রীলঙ্কা যে আছে, ভারত এবং শ্রীলঙ্কা, এটার মাঝখানে এইটা যেটা আছে এটা কিন্তু মান্নার উপসাগর। ওকে। ভারত এবং রামেশ্বর থেকে পবন চ্যানেল রয়েছে। ভারতের যে এইটা হচ্ছে যেখানে আমরা বলি যে রাম সেতু, এইটা রামেশ্বর থেকে কিন্তু শুরু হয়েছে রাম সেতু। এখানে এটা কি পবন চ্যানেল এটা রয়েছে, এবং ভারত এবং কোকো দ্বীপের মধ্যে কিন্তু কোকো চ্যানেল রয়েছে। এই দেখো আন্দামান এটা, হ্যাঁ, আন্দামান এটা, এটা কোকোস আইল্যান্ড হয়তো উপরের দিকে আছে, যেটা ভারত বাংলাদেশকে দিয়ে দেয়। তো সেটার মাঝখান দিয়ে যে চ্যানেল গেছে সেটাকে কি কোকো চ্যানেল বলে। চ্যানেল মানে একটা কথা মাথায় রাখবে, সেদিক দিয়ে কিন্তু ট্রেড হয়। হ্যাঁ, মানে ওখান দিয়ে জলে ভর্তি থাকে, সেখান দিয়ে ছোটো ছোটো বা বড় জাহাজ কিন্তু যেতে পারে। হ্যাঁ, মাথায় রাখবে। নেক্সট কি রয়েছে, এই যে আমরা বললাম এটা যে ভারত রয়েছে, ভারতের এই যে এতখানি যে জায়গা রয়েছে এটাকে কি বলে, এটা হচ্ছে ভারতের মান্নার, আচ্ছা সরি, এটা রয়েছে পক প্রণালী। হ্যাঁ, ভারত এবং এই যে যে শ্রীলঙ্কা রয়েছে এটার মাঝখানে যে জায়গাটা আছে এটাকে কি বলা হয়, পক প্রণালী। এটাকে মান্নার উপসাগর দ্বারাও বলা হয়ে থাকে। হ্যাঁ, এই দুটো মাথায় রাখবে, একটা হচ্ছে পক প্রণালী আর একটা হচ্ছে মান্নার উপসাগর, সেটা কি এই ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে। ওকে। নেক্সট কি আছে, আচ্ছা, এই ভিডিওতে এতটুকুই ছিল। আর একটা জিনিস তোমাদের আমি বলে রাখতে চাই, সেটা হয়তো আমরা আগে মিস করে গেলাম। উম, সেটা হচ্ছে এটা, যে ভারতের কথা যদি বলে যাই, তো ভারতের উত্তরে, ভারতের দক্ষিণতম বিন্দু কি রয়েছে, ভারতের দক্ষিণতম বিন্দু রয়েছে কি কন্যাকুমারী। ওকে, ভারতের দক্ষিণতম বিন্দু কি কন্যাকুমারী। ভারতের উত্তরতম বিন্দু কি রয়েছে, ভারতের উত্তরতম বিন্দু একটা রয়েছে ইন্দিরা পোল। ওকে। আর মাথায় রাখবে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা তো ভারতেরই এরিয়া, তাই না? এটা কিন্তু একটু নিচে আছে, ভারতের তুলনায় এটা একটু নিচে আছে। তো এইখানে যে মানে পয়েন্ট থাকবে সেটা কি ভারতের দক্ষিণতম পয়েন্ট। ওকে, তো এইভাবে মাথায় রাখবে। দেখি, কল পাম্প করতে উপরে উঠতে হয়, কন্যাকুমারী নিচে, এবং কি ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা রয়েছে তার নিচে। ওকে, এটা মাথায় রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আর তোমাদের এই ভিডিও এতটুকুই থাক আজকে। তো আশা করি এই ভিডিওটি একটু ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, এবং এরপর থেকে ছোটো ছোটো ভিডিও আমি আপলোড করব। আর এরপরে যদি তোমাদের কিছু সাজেশন থাকে ভিডিও নিয়ে, তো টপিক তোমরা সাজেস্ট করতে পারো। এছাড়া আমরা এই ভিডিওটার মধ্যে যেগুলো দেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু আমরা সম্পূর্ণ জিকে যেটা রয়েছে সেটা, এটা জিওগ্রাফি একটা চ্যানেল করিয়ে দেবো, মানে একটা ছোটো প্লেলিস্ট করে দেবো, সেটার মধ্যে এক এক করে কিন্তু ভিডিওগুলো আমরা দিব। ঠিক আছে, তো ট্রাই করবে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার। এরপরে আমরা হিমালয় পর্বত সম্পূর্ণটা কভার করবো ছোটো ছোটো টপিক দিয়ে, এটা জাস্ট রিভিশনের জন্য। তো ট্রাই করবে এরকম করে একটু রিভিশন করার। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং, ইউ নেক্সট টাইম।